নমস্কার বন্ধুরা, বাঙালি হেসেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে বানাবো ভেটকি মাছের তেল ঝাল। এখানে নিয়ে নিয়েছি ভেটকি মাছ, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, লঙ্কা কুচি আর একটু বেশি করে রসুন কুচি। রসুনটা একটু বেশি করে নিতে হবে। এবার মাছের মধ্যে হলুদ দিয়ে নেব, লবণ দিয়ে নেব, একটু কাঁচা সর্ষের তেল দেব আর একটু লেবু চিপে দেব, পাতি লেবু। যেহেতু ভেটকি মাছে একটু গন্ধ গন্ধ হয়, এই জন্য লেবু দিলে সেই গন্ধটা চলে যাবে। তারপর মাছটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে 10 মিনিট রেখে দেব। তারপর 10 মিনিট পরে কড়াইতে তেল গরম করে মাছগুলোকে ভেজে নেব। এপিট ওপিট করে ভালো করে লাল করে ভেজে নেব। একটু কড়া করে ভাজতে হবে মাছগুলোকে, তাহলেই ভেটকি মাছের তেল ঝালটা খেতে ভালো হবে। তারপরে পেঁয়াজের বেরেস্তা বানিয়ে সেটাকে পেস্ট করে নেব। ভেটকি মাছের তেল ঝালে এটাই হলো আসল, পেঁয়াজের বেরেস্তার পেস্ট। তারপর কড়াইতে 2টো শুকনো লঙ্কা দিয়ে নেব, একটু কালো জিরে ফোড়ন দেব, দিয়ে রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেব। যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যায় ততক্ষণ রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা ভালো করে ভাজবো। তারপর পেঁয়াজের পেস্টটা, বেরেস্তার পেস্টটা দিয়ে দেব। গ্যাসটা কিন্তু কমিয়ে নেব, গ্যাসটা কমিয়ে এগুলোকে ভাজতে হবে, নাহলে পোড়া পোড়া গন্ধ চলে আসবে। তারপর টমেটো কুচিগুলো দিয়ে নেব। এই তেল ঝালের মধ্যে একটু টমেটো কুচিটা একটু বেশি দিতে হবে। আমি এখানে বড় 2টো সাইজের টমেটো দিয়েছি। তারপর টমেটোটা গলে যাওয়ার জন্য একটু চিনি অ্যাড করে দিলাম, যাতে টমেটোটা সেদ্ধ হয়ে যায় ভালোভাবে। তারপরে 2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব, 1 চামচ জিরের গুঁড়ো, কালারের জন্য 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব আর 1 চামচ ধনে গুঁড়ো। এবার মশলাটাকে আঁচ কমিয়ে ভালো করে ভাজতে হবে। তারপরে একটু স্বাদ মতো নুন অ্যাড করে দেব, তারপরে একটু জল দিয়ে দেব। তার মধ্যে অ্যাড করব হলো 2 চামচ টমেটো সস, যাতে একটু টকটক ব্যাপারটা আসে। খেতে কিন্তু দারুণ লাগবে, একটু ঝাল টকটক ভাব থাকবে। একটু সামান্য জল অ্যাড করে দেব, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। একটু ভাতের সাথে মেখে খাওয়ার জন্য একটু গ্রেভি গ্রেভি লাগে। ওপর দিয়ে ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব। 2 মিনিট পর ঢাকনা তুলে মাছগুলোকে ছেড়ে দেব।
তারপর 2 মিনিট হতে দেব একটু। তারপরে রেডি হয়ে গেল ভেটকি মাছের তেল ঝাল। একঘেয়েমি মাছের ঝোলের থেকে মাঝে মাঝে মুখের স্বাদ চেঞ্জ করার জন্য এরকমভাবে ভেটকি মাছ রান্না করে দেখবেন। ভেটকি কেন, কাতলা মাছ, তারপর আর মাছ, যে কোনো বড় মাছ এরকমভাবে রান্না করলে খুব ভালো লাগবে। আজকে আমি ভেটকি দিয়ে ট্রাই করলাম, আপনারা অন্য মাছ দিয়েও ট্রাই করে দেখতে পারেন। এই রেসিপিটা দুর্দান্ত খেতে লাগবে। এবং বাঙালি হেসেলে আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য, সাথে থাকার জন্য।